স্ট্রাইকারদের জন্য গোল করা তুলনামূলকভাবে সহজ মনে হতে পারে, কিন্তু হ্যাট্রিক করা নিঃসন্দেহে অতটা সহজ কাজ নয়। 21 শতকে এই অসাধারণ কৃতিত্ব অর্জনে ক্রিস্টিয়ানো রোনালদোকে 1161 ম্যাচ খেলতে হয়েছে, যাতে তিনি 60টি হ্যাট্রিক করতে সক্ষম হন। আর লিওনেল মেসিকে 57টি হ্যাট্রিক করতে লেগেছে 1040 ম্যাচ। এই পরিসংখ্যানই বলে দেয় হ্যাট্রিক কতটা কঠিন ও চ্যালেঞ্জিং। তবে একজন খেলোয়াড়ের জন্য যেন এই চ্যালেঞ্জ কোনো বড় ব্যাপার নয়। তিনি হলেন আর্লিং হ্যালান্ড। গোল করাকে যেন নৈমিত্তিক কাজ বানিয়ে ফেলেছেন হ্যালান্ড, এবং হ্যাট্রিক করাকেও। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের প্রথম 3 ম্যাচেই তিনি 2টি হ্যাট্রিক করেছেন। প্রথম ম্যাচে 1 গোল করার পর পরবর্তী 2 ম্যাচে প্রতিটি ম্যাচেই 3টি করে গোল করেছেন হ্যালান্ড। সর্বশেষ গতকাল রাতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে 3-1 গোলের জয়ে আরেকটি হ্যাট্রিক করেছেন এই অসাধারণ সিটি স্ট্রাইকার। প্রিমিয়ার লিগের ইতিহাসে এর আগে প্রথম 3 ম্যাচে 2টি হ্যাট্রিক করার কৃতিত্ব মাত্র একবারই দেখা গেছে 1994-95 মৌসুমে ব্রাডফোর্ডের পল জুয়েলের হাতে। ওয়েস্ট হ্যামের মাঠে এই হ্যাট্রিক করে হ্যালান্ড হ্যাট্রিকের সম্মিলিত তালিকায়ও আরও এগিয়ে গেছেন। এখন পর্যন্ত 251 ম্যাচে হ্যালান্ডের হ্যাট্রিক সংখ্যা দাঁড়িয়েছে 23-এ। এর ফলে 21 শতকের হ্যাট্রিক তালিকায় তিনি এখন 5ম স্থানে। এই তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি, যাদের কথা আগে উল্লেখ করা হয়েছে। তালিকায় হ্যালান্ডের ওপরে এখন শুধু আছেন রবার্ট লেভানডোভস্কি এবং লুইস সুয়ারেজ। তবে ম্যাচের হিসাব বিবেচনা করলে হ্যালান্ডের এই অবস্থানকে অবিশ্বাস্য বলতেই হবে। যদি তিনি এই ফর্ম বজায় রাখতে পারেন, তাহলে লেভানডোভস্কি ও সুয়ারেজকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তো রয়েছেই, এমনকি রোনালদো এবং মেসিকেও হুমকির মুখে ফেলে দিতে পারেন তিনি। এই বয়সে এমন সাফল্য অর্জন সত্যি বিস্ময়কর, এবং ভবিষ্যতে হ্যালান্ডের জন্য কি অপেক্ষা করছে তা ভাবতেই রোমাঞ্চিত হতে হয়।